নমস্কার সবাইকে আবার একটি নতুন ভিডিও আবার সবাইকে স্বাগতম। আজ হচ্ছে একটু বাইরে ঘুরতে গেছিলাম। আসলে অনেক দিন বাইরে ঘুরতে যাওয়া হয় না, তো হচ্ছে অসুস্থতার কারণে ঘুরতে যাওয়া হয় না। তো আজকে এই যে আমার দুইটা মেয়েকে নিয়ে, মানে শ্রেয়সী ও শ্রেয়ন্তী, ওদের দুজনকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম। এটা হচ্ছে ঢাকার মধ্যেই আর কি, হচ্ছে দেখতেই পাবেন ভিডিওটা। আসলে ওইরকম করে ভিডিও করা হয়নি, কেননা আসলে বুঝতেই পারছেন অনেক লোকজন থাকে, তো আর সবার সামনে ভিডিও করতে আমার একটু আনইজি ফিল হয়। যাই হোক, এই যে এখানে ওরা হচ্ছে একটা কেক কিনলো, সেটা খেলো দুই বোন, ঠিক আছে। তারপর হচ্ছে আর আর ছোটো মেয়েটা খাজা পছন্দ করে, ও একটা খাজা কিনে খাজা নিল। তো ওরা খাচ্ছিলো আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের যেখানে ঘুরতে গেছিলাম, মানে ঢাকা ইস্কন মন্দির ওখানে। তো হচ্ছে আর ওইখানেই আর কি বসে বসে একটু ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করি। ওখানের প্রসাদ নিলাম, তারপর হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফাঁকা জায়গায় পেলাম, এখানে বসে বসে খাচ্ছিলাম। মেয়ে দুটো খাচ্ছিল আর কি, একটু রেস্ট নিচ্ছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমরা হচ্ছে মন্দির দর্শন করলাম আর কি ভিতরে। তো মন্দিরের যে মূর্তিগুলো সেগুলো হচ্ছে আমি দেখানো হয়নি, এরকম করে দেখাইনি, কারণ আমার শর্ট ভিডিওতে আছে, দেখানো আছে। তো শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আমি, দেখতে পাবেন। তো হচ্ছে আমরা এই যে কালী মন্দির, একটু কালী ঠাকুর দর্শন করে আমরা হচ্ছে চলে গেলাম, আবার হচ্ছে বাসার দিকে রওনা দিলাম আর কি। তো আমাদের এই সুন্দর মুহূর্তগুলো একটু তুলে ধরার জন্য আমরা কতই না চেষ্টা করি, তাই না? আর স্মৃতি হিসেবে, স্মৃতির পাতায় এগুলো থাকবে, তো সেই কারণে ভিডিওটা করা। এটা হচ্ছে মদিনা মসজিদ আর কি। মসজিদের থেকে কিছুটা দূরেই হচ্ছে আমাদের লোকনাথ মন্দির আছে, যেটা সামনে যখন আবার ঘুরতে যাই তখন একটু ঘুরে দেখাবো। আর হচ্ছে এখন বিকেল হয়ে গেছে, বিকেল 3-4টা মতো বাজে। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আর আমাদের জার্নিটাও অনেক সুন্দর ছিল। জার্নি বলতে অত বড় জার্নিও না আর কি। যাই হোক, আমাদের বাসা থেকেও আর বেশি দূরে না। তো হচ্ছে এই যে আমরা হচ্ছে এখন মিশনের যে গলিটা, ওই গলি দিয়ে হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আর পালক ঘুমিয়ে গেছিলো কোলের মধ্যে, পালককে আর দেখালাম না। ও হচ্ছে বাইরে গেলেই অনেকটা জেদ করে যে বাড়ি যাব বাড়ি যাব। তো ঘন্টাখানেক ছিলাম, ঘন্টাখানেক মতো ওখানে ছিলাম। তো তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিলাম, আর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে পাশে দেখতে পেলেন একটা ঘোড়া, ঠিক আছে, অনেক সুন্দর। এই আসলে পুরান ঢাকায় হচ্ছে ঘোড়ার গাড়ি দেখা যায়, মানে পুরাতন যে সব আর কি, আগের দিনের যে সব কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু স্মৃতি হচ্ছে ধরে রাখার জন্য এরকম ঘোড়া আর অনেক কিছু পুরাতন অনেক কিছু এখানে চলাচল করে। রিক্সাগুলো আছে অনেক পুরাতন। যাই হোক, এটা হচ্ছে এই যে আমাদের মিশনের যে রাস্তা, এটা হচ্ছে মিশন, রামকৃষ্ণ মিশন হচ্ছে এই গলিটায় আমরা এখন ঢুকে গেলাম। তারপর হচ্ছে বাসার দিকে আমরা রওনা দিব। হ্যাঁ, বাসার কাছাকাছি চলে এসেছি। যাই হোক, তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে খুবই দুঃখিত, কারণ আমার ভিডিওটা অনেক শর্ট হয়ে যাচ্ছিলো, কেননা বললাম না অত ভিডিও করতে পারি নাই, তার কিছু শর্ট আর কি, শর্টের যে ভিডিওগুলো একটু জয়েন করে দিলাম। আর এই যে মন্দিরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, এটা অবশ্য এডিট করার সময় আর কি দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এই দেখুন কত মানুষ এখানে ঠাকুর দর্শন করতে আসে। আসলে এখানে গেলে মন প্রাণ দুটোই ভালো হয়ে যায়, মন শান্ত হয়ে যায়। মনকে শান্ত করার জন্য যেমন মসজিদে যায়, তেমন মন্দিরেও আমরা হচ্ছে মন্দিরে যাই। যাই হোক, পবিত্র স্থান, ধর্মীয় বিষয়ে কথা নাই বললাম, যার যার ধর্ম তার তার কাছে পবিত্র সব কিছু আর কি। হ্যাঁ, তো হচ্ছে মন্দির বলুন মসজিদ বলুন, দুটোই হচ্ছে গডের স্থান। তো হচ্ছে যেখানে গেলে মানুষের মন প্রাণ শান্ত হয়ে যায়, ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। তো এই যে এখানে অনেক লোকজন এসেছে, এসে তাদের মনের কথা আর কি ঠাকুরকে বলছে। যাই হোক, এখানে ইস্কনের হচ্ছে অনেক ভক্তরা আছে, যারা হচ্ছে ইস্কন থেকে আর কি মন্ত্র নিয়েছে বা ইস্কনেই থাকে। তো তাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো হচ্ছে যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে একটু
বিনোদন করার পর আবার বাসায় চলে আসলাম। এই যে বাসায় আসার পর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা বৃষ্টি নামার পর হচ্ছে আবহাওয়াটা কেমন যেন একটা ঘোলাটে, মানে কেমন যেন আকাশটা ঘোলা হয়ে গেছিলো, অন্ধকার নেমে আসছিল। আর তখন আমি ভাবলাম যে আমার ভিডিওর কিছুটা অংশ আর একটু করে ফেলি। তো এই যে আমার আসলে এই যে পাখির এই যে খাঁচাটা, এর মধ্যে আমার পাখিটা আসলে কিছুদিন পরেই হয়তো ডিম দেবে, তো হচ্ছে বাচ্চা ফুটাবে। যাই হোক, ও হচ্ছে এখন এই পাতিলের মধ্যে বসা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন, এবং কী ধরনের ভিডিও পছন্দ করেন সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আপনাদের দোয়া আশীর্বাদ পাশে থাকলে অবশ্যই একদিন এগোতে পারবো। তো হচ্ছে এই যে আমি একটু আমাদের এই বাসার এক সাইডের যে পুরান বাড়ি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।